2024 ডাব্লিউবি এএনএম জিএনএম পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের দিনটা অর্থাৎ এই 29শে জুলাইটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ তোমাদের যে পরীক্ষাটা গত 14ই জুলাই হওয়ার কথা ছিল সেই পরীক্ষা পরিবর্তিত হয়েছে, দিনটা পিছিয়ে গেছে। আগামী 4ঠা অগস্ট তোমাদের সেই পরীক্ষাটা হবে। এই পরীক্ষার জন্য তোমাদের কিন্তু নতুন করে আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, আর সেই অ্যাডমিট ডাউনলোডের যে নির্ধারিত দিন সেটা শুরু হচ্ছে আজকে থেকে, অর্থাৎ 29শে জুলাই থেকে 4ঠা অগস্ট পর্যন্ত, মানে একেবারে পরীক্ষার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। সুতরাং আজকের দিনটা তো তোমার কাছে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। এই 2024-এ তোমাদের পরীক্ষাটা কিন্তু 14ই জুলাই হওয়ার কথা ছিল, কিন্তু বোর্ডের তরফ থেকে অর্থাৎ ডাব্লিউবি জেই বোর্ডের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয় 10ই জুলাই। সেই দিন যে নোটিফিকেশন জারি করা হয় সেখানে পরিষ্কারভাবে জানানো হয় যে তোমাদের এই যে দিনটা 14ই জুলাই সেটা পরিবর্তিত হচ্ছে, এবং সেখানে কারণ হিসেবে দর্শানো হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ, এবং সেখানে যে পরিবর্তিত ডেট সেটা বলা হয়েছিল 4ঠা অগস্ট। সেই মর্মে নোটিফিকেশন জারি হয়েছিল বোর্ডের তরফ থেকে। পরবর্তীতে আমরা আরও একটা নোটিফিকেশন বোর্ডের ওয়েবসাইটে পেয়েছিলাম, সেটা 19শে জুলাই ধার্য করা হয়েছিল একটা নতুন শিডিউল। হ্যাঁ, একটা রেড শিডিউল এসেছিল। সেই শিডিউল অনুযায়ী তোমাদের অ্যাডমিট ডাউনলোডটা কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে 29শে জুলাই থেকে 4ঠা অগস্টের মধ্যে। তোমাদের এই পরীক্ষা পিছিয়ে যাওয়ার পিছনে বোর্ডের তরফ থেকে প্রাকৃতিক দুর্যোগের ঘটনার কথা বলা হলেও প্রকৃত তার পিছনের কারণ কি সেটা কিন্তু দর্শানো হয়নি। আমরা সেটা পরিষ্কারভাবে না জানতে পারলেও একটা আন্দাজ করতে পারছি, কারণ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু তোলপাড় হয়ে গেছে। তো সেই নির্দিষ্ট কারণটা যাই হোক না কেন, আমরা আশা করব আর কোনো স্ক্যামের আওতায় তোমাদের যেন না আসতে হয়। হ্যাঁ, তোমরা এই 2024-এ যারা এএনএম জিএনএম পরীক্ষার্থী রয়েছো তোমাদেরকে যেন কোনো স্ক্যামের আওতায় না আসতে হয়, একেবারে সুন্দরভাবে তোমরা যাতে তোমাদের পরীক্ষাটা দিতে পারো সেই প্রার্থনাই থাকবে। পরীক্ষাটা হঠাৎ করে পিছিয়ে যাওয়ার কারণে তোমরা সাময়িকভাবে কিছুটা মুষড়ে পড়লেও এটা কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যাদের যাদের প্রিপারেশন একটু কম ছিল তাদের ক্ষেত্রে বিশেষ করে এক্সট্রা যখন টাইম হিসেবে তোমরা আরও 3টে সপ্তাহ পেয়ে গেছিলে, সেটা তোমাদের প্রিপারেশনের জন্য যথেষ্ট একটা ভালো সময় তোমরা পেয়ে গেছো, এবং তোমার প্রিপারেশনটাকে আরও হায়ার লেভেলে পৌঁছে নেওয়ার জন্য বা তোমার নিজেকে বুস্ট আপ করার জন্য সেই সময়টা যথেষ্ট একটা সময়। এখন তোমাদের মধ্যে অনেকের মনে এরকম প্রশ্ন তৈরি হচ্ছে যে যেহেতু পরীক্ষা পিছিয়ে গেছে, নতুন করে অ্যাডমিট ডাউনলোড করতে হবে, নতুন করে পরীক্ষার ডেট অ্যানাউন্স করা হয়েছে, তারপরে প্রশ্নপত্র আবার নতুন করে তৈরি করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি পরীক্ষার প্রশ্নের যে গুণগত মান সেটা আরও টাফ হয়ে যাচ্ছে? এগুলো দেখো ভেবে তো তুমি কিছু করতে পারবে না। সুতরাং এই সমস্ত চিন্তাধারা ছেড়ে দাও। তোমার প্রিপারেশন যে লেভেলে রয়েছে, আরও যেটুকু টাইম রয়েছে তার মধ্যে তুমি আরও একটু বাড়িয়ে নাও, নিজেকে আরও বেশি বুস্ট আপ করে নাও। পরীক্ষার প্রশ্নের গুণগত মান যদি টাফ হয়েও থাকে তাহলে শুধুমাত্র তোমার জন্য সেটা হচ্ছে না, ইন জেনারেল সেটা হচ্ছে। তাহলে তোমার কাছে যদি টাফ মনে হয় সবার জন্যই কিন্তু সেটা টাফ হবে, আর যদি নর্মাল হয় তাহলে সেটা সবার জন্যই নর্মাল হবে। সুতরাং এইসব কথাগুলো অবান্তর কথা, সেগুলো না ভাবনা চিন্তার মধ্যে নিয়ে এসে নিজের প্রিপারেশনটাকে ঠিকঠাক করে নাও, আর 4ঠা অগস্টের জন্য নিজেকে একেবারে তৈরি করে নাও। ওই দিন যাতে তুমি তোমার বেস্ট দিয়ে আসতে পারো পরীক্ষার হলে, তার জন্য নিজেকে তৈরি করো। যেহেতু সময়টার একটা সপ্তাহ পুরো নেই, সুতরাং আর ওইসব না ভেবে শুধু এটুকু তোমাদেরকে বলতে পারি যে যদি প্রশ্নের টাফ আসে তাহলে সেখানে কাট অফ কিন্তু অনেক নামবে, আর যদি প্রশ্নটা সাধারণ মানের হয়ে থাকে তাহলে কিন্তু কাট অফটা হাই থাকবে। আরও তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু আজকে থেকেই তোমাদের অ্যাডমিট ডাউনলোডের প্রসেসিংটা শুরু হয়ে যাচ্ছে, সুতরাং এখন কিন্তু সার্ভারের উপর একটু চাপ থাকবে। অ্যাট এ টাইম সবাই যেহেতু চেষ্টা করবে তার জন্য, তো আমি বলবো তুমি চেষ্টা করে দেখো, যদি একবারে না হয় তাহলে ছেড়ে দাও ওই সময়টায়, আবার পরের দিকে চেষ্টা করো। তার কারণ এখনো বেশ কয়েকটা দিন সময় আছে, কয়েকটা দিন, 1-2 দিন পেরিয়ে যাওয়ার পর দেবে সার্ভারের যে সমস্যা সেটা আর থাকবে না, তখন তুমি ইজিলি ডাউনলোড করে নিতে পারো। এই জায়গায় আরও যেটা বলবো, তোমাদের মধ্যে অনেকের মনে এরকম প্রশ্ন এসেছে বা কমেন্ট সেকশনে তোমরা জানতে চেয়েছো যে তোমাদের সেন্টার কি তাহলে বদলে যেতে পারে? হ্যাঁ, বদলে যেতে পারে। যেহেতু অ্যাডমিটের নাম্বার বদলাচ্ছে সেই হিসেবে তোমার সেন্টারটা হয়তো বদলাতে পারে, আবার নাও বদলাতে পারে, কিন্তু অ্যাডমিটটা তোমাকে নতুন করে আবার ডাউনলোড করতে হবে। তোমরা যারা ভাবছো আমি তো এর আগে ডাউনলোড করে নিয়েছিলাম তাহলে হয়তো আর করতে হবে না, এরকমটা না, নতুন করে আবার তোমাকে অ্যাডমিট ডাউনলোড করতে হবে 4ঠা অগস্টের পরীক্ষার জন্য। তো ওই দিন তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক সেই কামনা থাকলো আমার এবং আমার এই চ্যানেলের তরফ থেকে। তোমাদের প্রত্যেকের জন্য অনেক উইশেস থাকলো। আজ আর না বাড়িয়ে এখানে শেষ করলাম।